ব্যয় করে দিতে হবে। তো সেই ইনস্ট্রুমেন্ট আমার সাথে আছে, তাদের কাছে আছে, আমরা যে কোনো সময় আপনার সহযোগিতা কামনা করতে পারি। তো এখানে যারা উপস্থিত আছেন সেটা আমি চাই, এবং তার সমস্ত কিছু কমার্শিয়াল নিশ্চয়ই আমরা অনেক কিছু করেছি। এটা স্যার এই বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। আপনি যথার্থই বলে বিগত 3-4 মাস ধরে পত্র পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে সবখানে আমাদের হাসপাতালের নাম, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি একজন দক্ষ প্রশাসক, দক্ষ কর্মী, ধন্যবাদ আপনাকে। এবারে আমি সাগর স্যারকে একটু অনুরোধ করবো যাবার বেলায় আমাদের জন্য যদি মূল্যবান কথা বলবেন। আমার আপনার এবং বিভিন্ন স্তরের সকল আজকের দিনটা প্রত্যেকের জীবনেই আসবে। যেমনটা ডক্টর রসুল বলেছেন যে একটা মিশনের পর একটা মিশন আসে, এই মিশনটা আমরা কমপ্লিট করি, একটা অধ্যায় শেষ করি। আর আমার এই 32 বছরে কর্মজীবনের আজকে একটা অধ্যায় শেষ হলো, কাল থেকে হয়তো আরেকটা অধ্যায় শেষ হলো। আমার প্রথম কোশ্চিন হয় দরজার আনন্দবাজার। আমার মনে আছে আমি সকাল 6টার সময় আগরতলা থেকে বাসে উঠেছিলাম। আগের দিন আমি উদয়পুর বাড়ি গেলাম, আগের দিন বিকেলবেলা এসে আগরতলা ছিলাম, পরের দিন সকাল 6টায় একটা বাসে উঠে রাত্র 7টায় গিয়ে আমি দরজাতে নামি। দরজার থেকে আনন্দবাজারের দূরত্ব 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার রাস্তাতে 18টা ব্রিজ ছিল। রাত সন্ধ্যা 6টার পরে আর আনন্দবাজারে যেতাম, কারণ ওখানে আর কমিউনিকেশন ছিল না। সকালে 2টা জিপ বের ঢুকতো। আবার এটা আমার ফার্স্ট ডে ওই রুটে। তারপরে আমাকে যখন 7:30টার সময় নামিয়ে দিল দরজাতে, এবার আমি চিন্তা করছি কোথায় যাবো। সবাই তো আমার অচেনা, যদি কোনো ফার্মেসি থাকে ওখানে যদি যাই তাহলে একটা মোটামুটি একটা রাস্তা দিয়ে আমি ওখানে গেছি। করে আমি পরিচয় দিলাম, এরপরে বলছে স্যার আচ্ছা বসুন, আমি আমার এখানে থাকার জায়গা আছে, আপনি একদিন থাকেন, কালকে সকালে না আমার আজকেই যেতে হবে। আর তখন রংতলা ইয়েতে কাকানটান পাহাড়ে মানে ছাউনিতে আর আনন্দবাজার ইয়েতে প্রচণ্ড গ্যাস্ট্রোএন্টারাইটিসের আউটব্রেক চলছে। আমি বললাম যে একটা গাড়িটা যদি রিজার্ভ পাওয়া যায়, তখন একটা বেরিয়ে একটা জিপ রিজার্ভ আমি 150 টাকা। তখনকার সময় 1991 150 টাকা তুমি এটা অনেকটাই ছিল। এনিওয়ে আমার তো যেতে হবে, আমি সেই জিপে গেলাম, গিয়ে আনন্দবাজার হসপিটালে মানে পিএসসিতে ঢুকলাম। ঢুকে দেখলাম যে হসপিটালে কারেন্ট নেই। ওখানে একজন মাত্র ডাক্তার, ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার, উনি এখন পেডিয়াট্রিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডিএমসি। তো উনি, আমি ঢুকেছি, উনি আমার 1 বছরের সিনিয়র ছিলেন, রিমস থেকে পাস করে আমার খুব ক্লোজ ছিল। আমি ঢুকেছি, ঢুকে দেখি যে মোমবাতি দিয়ে পেশেন্ট দেখছে, মোমবাতি দিয়ে এভাবে পেশেন্ট দেখছে। 10 বেডের হসপিটালে 40 নাম্বারস অফ পেশেন্ট ভর্তি, 40টা পেশেন্ট ভর্তি, একদম আউটডোর টাউনের সামনে রাস্তার কাছে পর্যন্ত পেশেন্ট চলে, এত পেশেন্ট ভর্তি ছিল। ওখানে গিয়ে আমাকে দেখে বললো যে সাগর তুই এসছিস, ভালো হয়েছে, আমি তো একদম এখানে আর করতে পারি। তো ওখানে আমি প্রায় 2 বছর ছিলাম। প্রতিটা মুহূর্তে আমি এনজয় করেছি। এত ভিতরে থেকেও আমার কাছে কখনো মনে হয়নি যে কেন মেডিকেল প্রফেশন এই জঙ্গলের মধ্যে করে দিয়েছি। আনন্দবাজারটা এমন জায়গা যে মানে পিস করা রাস্তা শেষ, এরপরে যেদিকেই যাই অনফুট যেতে হবে, হেঁটে যেতে হবে, না গতি দিয়ে যেতে হবে এরকম। আর ওখান থেকে কি নেক্সট কী করা উচিত, করলে আমার কী হবে, সেটা আজকে আপনি আবারও প্রমাণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে স্যার। ওনার জ্ঞান অর্জন করেছেন, সেটা খুব সংক্ষেপে আমাদের বলেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে।